13ই জুলাই থেকে 27শে নভেম্বর 138 দিন শনিদেব থাকছে রেট্রোগেট অর্থাৎ বক্রি অবস্থায়। শনিদেব যখন বক্রি হয় তখন কি হয়? শনিদেব যখন বক্রি হয় তখন তার প্রভাব আমাদের উপরে অনেকাংশে কিন্তু বেশি থাকবে অন্য সময়ের তুলনায়। সুতরাং আমাদের কাছে একটা বিশেষ সুযোগ আসতে চলেছে অতীতের কোনো রকম ভুল, অতীতের কোনো রকম খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য, অসম্পূর্ণ কাজকে এই সময় সম্পূর্ণ করার জন্য কিন্তু আগামী 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই যে 138 দিন বিশেষ কিন্তু সুযোগ আসতে চলেছে। শনিদেব কর্মফলদাতা, শনিদেব ন্যায়ের দেবতা এবং বিচারক। সুতরাং এই সময়টাকে বিশেষভাবে কিন্তু ব্যবহার করতে হবে নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে নিজের সফলতার জন্য নিজেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম এই সময় করতে হবে। পরিশ্রমের মাত্রা অনেকাংশে বাড়াতে যেমন হবে তেমনই নিজের কাজের বিষয়ে নিজেকে আরও বেশি করে আপগ্রেড করতে হবে। ভুল করেও যদি কোনো রকমভাবে খারাপ কাজ করা হয় কিংবা অন্যের কোনো রকমভাবে ক্ষতি করা হয় তাহলে কিন্তু শনিদেব এই সময় বিচারকের ভূমিকা পালন করবে, অর্থাৎ শাস্তিও দেবে। সুতরাং 27শে নভেম্বর পর্যন্ত থাকতে হচ্ছে বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে, বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে। অর্থ সম্পত্তি রিলেশন কাদের হবে এই সময় পরিবর্তন? শনিদেব বক্রি হওয়ার জন্য কোন কোন রাশি হবে বিশেষভাবে লাভবান? শনিদেব কাদের করবে মালামাল? শনির এই যে অবস্থান কেমন হবে রাশি অনুসারে তার উপরে ডিটেলস আলোচনার ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেটা দেখতে ভুলবেন না।